হ্যালো বন্ধুরা, একবার কল্পনা করুন তো কোন সাবমেরিন যখন পানির নিচে শত শত ফুট বা হাজার হাজার ফুট নিচে ডুবে, তখন সাবমেরিনের মধ্যে থাকা নৌসেনাদের জীবন কেমনে কাটতে থাকে। আমরা অনেকেই ধারণা করি সাবমেরিনের ভিতরে থাকা নৌসেনারা খুব স্বাচ্ছন্দ্যেই থাকে, কিন্তু না, সাবমেরিনের ভিতরে নৌসেনাদের জীবন অত্যন্ত নিয়মাবর্তীর মধ্যে কাটে। আসুন আজ আমি এই ভিডিও জুড়ে সাবমেরিনের ভিতরে থাকা নৌসেনাদের কিছু গোপন তথ্য তুলে ধরব। নৌসেনারা সাধারণত 6 ঘন্টা কাজ করে এবং 6 ঘন্টা বিশ্রাম শিফটে কাজ করে। এই রুটিনে তাদের ক্লান্তি কমাতে সহায়তা করে। সাবমেরিনের ভিতরে জায়গা খুব সীমিত। নৌসেনারা সাধারণত ছোট ছোট কেবিনে থাকেন এবং তারা সেখানে ঘুমান। অনেক সময় একই বিছনায় একাধিক সেনা পালাক্রমে ব্যবহার করেন। সাবমেরিনে রান্না এবং খাবারের ব্যবস্থা থাকে। খাদ্যের মান ভালো থাকে যাতে সেনাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। বিনোদনের জন্য বই, মুভি, মিউজিক এবং বিভিন্ন ভিডিও গেম ব্যবস্থা থাকে। এছাড়া জিমন্যাস্টিক করার জন্য কিছু সারসরঞ্জাম থাকতে পারে। সাবমেরিন সাধারণত পানির নিচে থাকার কারণে বাহির থেকে যোগাযোগ সমৃদ্ধ থাকে। বিশেষ কন্ডিশনে শুধুমাত্র জরুরি যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব। সাবমেরিনে নিয়মিত নিরাপত্তা ড্রিল এবং প্রশিক্ষণ চালানো হয় যাতে যেখানে জরুরি পরিস্থিতিতে সেনারা সঠিকভাবে প্রক্রিয়া সাজাতে পারে। চাপ ও মানসিক ব্যবস্থা। পানির নিচে দীর্ঘ সময় থাকার কারণে মানসিক চাপ হতে পারে। এর জন্য নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সামগ্রিকভাবে সাবমেরিনের ভিতরে নৌসেনাদের জীবন কঠোর এবং নিয়মাবর্তীপূর্ণ এবং চ্যালেঞ্জিং, কিন্তু অত্যন্ত প্রফেশনাল। বন্ধুরা, একবার ভেবে দেখেছেন যে দেশের জন্য নৌসেনারা কতটা ঝুঁকিপূর্ণ রেখে তারা সাবমেরিনের মধ্যে থাকেন।